হ্যাঁ, কারো শোনা ভয়েস যায়। দিলে আমি শুনবো না, কারণ মাইক্রোফোন শোনা লাগানো। যায়, শোনা যায়। যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। ক্লিয়ার ভয়েস শোনা যাচ্ছে কি? একটু বুঝি কাপা কাপা আসতেছে। হ্যাঁ ভাইজান এবং বোনেরা, আপনাদের কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? ভাই আপনাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আপনি কথা বলেন কাইন্ডলি। আজকের আলোচনার বিষয়, আজকে আলোচনা করব ইনশাল্লাহ সূরা বাকারার 124 থেকে আমরা আজকে 131 পর্যন্ত পড়বো ইনশাল্লাহ। আমরা এখানে আলোচনার বিষয়বস্তু হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী, তিনি কিভাবে এই পৃথিবীর জীবনে আল্লাহ পাকের দিক নির্দেশনা বাস্তবায়ন করেছেন, তার মাকাম, তার অবস্থান, তিনি কিভাবে এই পৃথিবীর মাঝে মানে আমাদের মাঝে তিনি ফুটিয়ে তুলে রেখে গেছেন। আজকে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। সামান্য কয়টি আয়াত পড়ব। আজকে হঠাৎ করে লাইভে আসা, আজকে লাইভের এই চ্যানেলের অ্যাডমিন আপা, তিনি কোনো এক ব্যস্ততার কারণে আজকে তিনি আলোচনা করতে পারছেন না, সেই জন্য হঠাৎ করে লাইভে আসা। তো আশা করি আপনারা আপনাদের অনেক মূল্যবান সময়কে এখানে দিয়ে কষ্ট করে আলোচনাটি শুনবেন ইনশাল্লাহ। তো আমরা আজকে ইব্রাহিম নবীর আদর্শ দেখব। তেনাকে আল্লাহ পাক কি কি বিষয় নিয়ে কিভাবে কিভাবে তেনাকে তৈরি হতে বলেছেন এবং তিনি সবগুলোই বাস্তবায়ন করে দেখিয়েছেন। তো আমরা আমাদের অন্তর থেকে, মাথা থেকে ধর্মীয় যে কিছু কালচার আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম নবীর নামে, সেগুলো আপাতত মাথা থেকে আমরা সরিয়ে রাখবো। সরিয়ে রেখে আমাদের এই পরিশুদ্ধ মনে, একদম ফ্রেশ মনের ভিতরে যেন ফ্রেশ আয়াত ঢুকাতে পারি, সেই ব্যাপারেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যে ইব্রাহিম নবীর কিছু কিছু আদর্শ এই সমাজে প্রতিষ্ঠিত আছে। ওনার ছেলেকে কি উনি জবেহ করেছে? ওই জবেহ দ্বারা আমরা প্রতি বছরে গরু, ছাগল, মহিষ এবং দুম্বা, ভেড়া ইত্যাদি ইত্যাদি প্রাণী হত্যা করে আমরা প্রতি বছরই তাকে মূলত স্মরণ করি। এই স্মরণকে আল্লাহ করতে বলেছেন। এরপরে আমাদের সমাজে ধর্মপ্রাণ মুসলমানরা তাকে ভালোবেসে বিভিন্ন ধর্মীয় কালচার, যারা বিভিন্ন ধর্ম পালন করছে, বিভিন্ন মূর্তি দ্বারা সেগুলো ভেঙে ইব্রাহিম নবীর আদর্শ পালন করছে। এখন আমাদের জানার বিষয়, ইব্রাহিম নবী কি এই ধরনের আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন কিনা। তা না হলে আমরা এই আদর্শগুলো কেন বাস্তবায়ন করছি? তো আস্তে আস্তে আমাদের সামনে সবকিছু পরিষ্কার হচ্ছে। ধূম্রজালগুলো আস্তে আস্তে আল্লাহ পাক ক্লিয়ার করছেন ইনশাল্লাহ। আজকে যেই সাবজেক্টটা আমি হাতে নিয়েছি, এটা প্রথম সাবজেক্ট, বাকারা থেকে শুরু হয়েছে। এখানে ইব্রাহিম নবীর মাকামকে এমন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে আয়াতে আয়াতে, শব্দে শব্দে, যেটা করতে গিয়ে আমাদের দেশ ছাড়া হতে হচ্ছে। একই জায়গায় থেকে করতে পারছি না। আমরা যেইখানে, যেই পৃথিবীর যে অবস্থানে বসবাস করছি, আমরা কোনো একটা দেশ, কোনো একটা রাষ্ট্রকে টার্গেট করে সেখানে গিয়ে ইব্রাহিম নবীর আদর্শ বাস্তবায়ন করে আসছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আসতেছি। তো এই ব্যাপারে আসলে কি আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কিনা যে তোমরা যেখানে থাকো না কেন, ওই একটা জায়গায় ইব্রাহিম নবী আদর্শ বাস্তবায়ন করে গিয়েছে, তোমরা সেখানে গিয়া তার আদর্শগুলো বাস্তবায়ন করে আসো। তো আজকে দেখবো ইনশাল্লাহ এই ধরনের কোনো কথা বাকারার 124 থেকে 131 পর্যন্ত, যেই জায়গাটা আমাদের
প্রায় আমরা দেখি আমাদের গুরুজনরা এই জায়গাটার দলিল দিয়ে থাকেন। তো আমরা আজকে দেখব এই জায়গায় ওই ধরনের কিছু আমরা পাই কিনা, নাকি কি পাই আমরা সেটা শব্দে শব্দে দেখবো ইনশাল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমি পড়ছি বাকারার 124 নম্বর আয়াত। ওয়া ইযা ইবতালা ইব্রাহিম, আর যখন বালা বা তালা পরীক্ষা করলেন ইব্রাহিমকে, রব্বুহু তার প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক কিছু সাবজেক্ট দিয়ে যখন ইব্রাহিমকে পরীক্ষা ফেললেন, বিকালিমাত তার কিছু বার্তা দিয়ে, দিক নির্দেশনা দিয়ে, বাণী দিয়ে, ফাআতাম্মা হুন্না, অতঃপর সে সবগুলো পূর্ণ করলো। হুন্না, হুন্না এখানে প্রডিউস আকারে আসবে, মানে আল্লাহ অর্ডারগুলো দিয়েছেন তিনি অর্ডারগুলো বাস্তবায়ন করেছেন, সম্পূর্ণ করেছেন, হুন্না হুন্না করেছেন। এরপরে ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ বললেন নিশ্চয়ই আমি তোমাকে নিযুক্ত করব মানুষদের জন্য প্রতিনিধি করে, ইমাম করে, প্রতিনিধি বানাবো তোমাকে। এই কথাগুলো কখন বললেন? যখন তিনি কালিমাতগুলো পূর্ণ করতেছিলেন। যখন পূর্ণ করতেছিলেন, এই পূর্ণ করার মাঝেই আল্লাহ পাক এই বার্তাটা দিলেন যে আমি তোমাকে বানাবো, নিযুক্ত করব মানুষের প্রতিনিধি করে। এর উত্তরে ইব্রাহিম নবী বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, এটা কি আমার বংশধারা, আমার যে বংশধর আসবে তাদের মাঝেও কি এই রীতিনীতি থাকবে? আল্লাহ উত্তরে বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিয়াজ জালিমিন, আমার নাগাল পাবে না, আমার প্রতিশ্রুতি, আমার এই ওয়াদার নাগাল পাবে না যারা নিজেদের সর্বনাশ করবে, যারা এই কালিমাতের 12টা বাজাবে, আমি যে বার্তা দিব এই বার্তা যারা গ্রাহ্যহীন থাকবে। এখন কালিমাত আমাদের মাঝে কি? এই কোরআন। যারা কোরআনকে অগ্রাহ্য করবে এরা এই ইব্রাহিমের নাগাল পাবে না। যারা কোরআনকে ঠিকমতো পড়বে না, কোরআনে যে বিধিনিষেধ আইন কানুন দিয়েছেন এগুলো যারা মানবে না, যারা এইটাকে গুরুত্ব দিবে না, এই সমস্ত ব্যক্তিরা এই আমার প্রতিশ্রুতির নাগাল পাবে না। এখন আমরা তো ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে আমরা বুকে ধারণ করেছি, আমরা তাদের বংশধারায় আমরা বলি যে আমাদের জাতির পিতা ইব্রাহিম। তো তাহলে তিনি তো সবগুলো পূর্ণ করেছেন, আমরা কতটুকু কি পূর্ণ করতে পারছি? আমরা এই আয়াত পরে দেখব যে ইব্রাহিম নবীর কোন আদর্শটা আমার ভিতরে আছে। ইব্রাহিম নবী সবগুলো বাস্তবায়ন করে দেখিয়েছেন। আল্লাহর আয়াতগুলো, তার কাছে যে বার্তাগুলো এসেছিল সবগুলো ফাআতাম্মা হুন্না, এটা কিন্তু আল্লাহ পাকের মেসেজ। এটা কিন্তু এমন না যে অন্য কেউ লিখেছেন। ফাআতাম্মা হুন্না, অতঃপর সে সবগুলো পূর্ণ করেছে। তো আমাদেরকেও দেখতে হবে যে আমরা ইব্রাহিম নবীর আদর্শ, বিশেষ করে তিনি অংশীদার করেন নাই, কোনো কিছুকে অংশীদার করেন নাই। আমাদের মাঝে কি এই অংশীদারিত্ব আছে কিনা আমরা সেগুলো দেখব। যে অংশীদার বলতে তার গাইডের সাথে অন্য কোনো গাইড সংমিশ্রণ করা, তার গাইডের সাথে গাইড বুঝতে গিয়া ইতিহাসের সাপোর্ট নেওয়া, পরে তার গাইডকে হাক্কা তেলাওয়াত, যথাযথভাবে তেলাওয়াত করা কিনা, এবং ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে আমরা দেখব যে আল্লাহ পাকের এই আদেশগুলো, কালিমাতগুলো আমাদের দ্বারা পূর্ণ হচ্ছে কিনা আমরা সেগুলো দেখবো ইনশাআল্লাহ। এরপরে আমরা পড়বো 125 নম্বর আয়াত। ওয়াইদ জাআলনা আল বাইতা, আর যখন আমরা বানাবো আল বাইত, এই পরিকল্পনাগুলো, জীবন নীতি বাস্তবায়নের যে পরিকল্পনা আল্লাহ নিয়েছেন, এই পরিকল্পনাগুলো আমরা যখন বানাবো, মাসাবাতাল লিন্নাস, বাস্তবায়ন বা অনুশীলন মানুষের জন্য। আল্লাহ পাকের
যে রীতিনীতি, আল্লাহ পাকের যে কার্যক্রম, আল্লাহ পাকের যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলো ইব্রাহিম নবীকে দিয়ে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন এবং বলেছেন মানুষের জন্য এই পরিকল্পনা, এই বাস্তবায়ন, এই অনুশীলন, যারা এই অনুশীলনে প্রবেশ করবে, এই জীবন গাইড, জীবন নীতিতে যারা প্রবেশ করবে, ও আমনা, তারা নিরাপদ হবে, তারা নিরাপদের সাথে বসবাস করবে। বাকারার 38-39 ওইখানে আছে, তোমাদের কাছে একটা গাইড যাবে, যারা গাইডকে মান্য করবে তাদের কোনো ভয় এবং কোনো ক্ষতি বা কোনো সমস্যা থাকবে না, আর যারা গাইডকে অমান্য করবে তাদের এই পৃথিবীর জীবনে অনেক দুর্দশা আছে। তাহলে এই ইব্রাহিম নবী যে আদর্শগুলো বাস্তবায়ন করেছেন, এখানে বাইত বলতে ঘর, কোন ঘর কিভাবে বাস্তবায়ন বা নিরাপদ হতে পারে আপনারা ভেবে দেখবেন। পরিকল্পনা, আল্লাহ পাকের যে জীবন গাইড, জীবন নীতি, এই জীবন নীতি তিনি বাস্তবায়ন করে গেছেন এবং তিনি বলেছেন এই জীবন নীতি যারা বাস্তবায়ন করবে তারাই মূলত নিরাপদ হবে। ও আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আর তোমরা গ্রহণ করো মিন মাকাম, ইব্রাহিমের পজিশন, ইব্রাহিম যে পজিশনে উঠেছিলেন, তিনি যে মাকাম, তিনি যে অবস্থানের মধ্যে উঠেছিলেন, সেই অবস্থানটা তোমরা গ্রহণ করো। ওইখানে গিয়ে তোমরা হজ করো, ওমরা করো এবং তার যে দুটো পা আছে সেই পায়ের উপরে দাঁড়াও, বিষয়টা এমন নয়। ইব্রাহিম যে পজিশনে আল্লাহ পাকের আয়াতগুলো বাস্তবায়ন করে তিনি যে পজিশনে উঠেছিলেন, সেই পজিশন তোমরা গ্রহণ করো, রিসিভ করো। মুসল্লা, মুসল্লা শব্দের অর্থ সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপনের মাধ্যম। যদি আমরা এই ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিমের এই কার্যকলাপ যদি আমরা ফলো করি, তাহলে আমরা মুসল্লায় উঠতে পারবো, আমরা সৃষ্টিকর্তার সাথে সংযোগ করতে পারবো। দেখেন সূরাত ফাতিহায় সেখানে বলা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ দয়া করেছেন। ওইখানে কিন্তু একটু রেফারেন্স দেওয়া লাগতেছে, যাদের প্রতি আপনি দয়া করেছেন তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। ঠিক আছে, এইখানে ঠিক সেইভাবেই বলছেন যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আর তোমরা রিসিভ করো, গ্রহণ করো ইব্রাহিমের অবস্থান, ইব্রাহিমের পজিশন, ইব্রাহিম যে পজিশনে উঠেছে সেই পজিশন, সেই সংযোগটা তোমরা গ্রহণ করো। এরপরে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আর আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম ইব্রাহিম এবং ইসমাইল থেকে। কি প্রতিশ্রুতি নিয়েছিলেন? প্রতিশ্রুতি নিয়েছিলেন আনতাহিরা, এই যে তোমরা পরিশুদ্ধ বা পবিত্র রাখো বাইতি, আমার পরিকল্পনাগুলো, আমার জীবননীতি বাস্তবায়নের যত কার্যক্রম আছে সেগুলো। ঘর পবিত্র পরিশুদ্ধ রাখো বিষয়টা এমন নয়, আপনার অন্তর, আমার অন্তর, আমাদের অন্তরের ভিতরে যে আল্লাহ পাকের এই গাইড ঢুকাবো, এখন সেই জায়গাটা যদি পরিষ্কার পরিশুদ্ধ না থাকে, সেই জায়গাটা যদি শিরক মিশ্রণ থাকে, সেই জায়গাটা যদি আপনার এই বিভিন্ন গাইডের রীতিনীতি, বিভিন্ন ব্যক্তিদের রীতিনীতি থাকে, তা সেখানে তো অংশীদার ঢুকে আছে, তাহলে ওই জায়গায় কি এই আল্লাহর গাইড ঢুকবে? আপনার মেমোরি কার্ডে যদি ভাইরাস থাকে, সেই ভাইরাসের ভিতরে কি আপনি নতুন কিছু ঢুকাতে পারবেন? তাহলে আমাদেরকে এই পরিশুদ্ধ পবিত্র হতে বলেছেন। তোমার জায়গাটা, তোমার অন্তরটাকে এই পরিশুদ্ধ পবিত্র করো আমার পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য, আমার জীবননীতি, আমার এই গাইডকে বাস্তবায়নের জন্য পরিশুদ্ধ বা পবিত্র করো, তুমি ভিতরটাকে তৈরি করো। এই নির্দেশ দিয়েছেন ইব্রাহিম এবং ইসমাইলকে। লিত্তাইফিন, এবং যারা পরিভ্রমণ করতে চায় বা এই এই নীতিতে, এই জীবন গাইডের ভিতরে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের ভিতরে যারা বারবার পরিভ্রমণ করতে চায়। লিত্তাইফিন, এখানে লেখা আছে তাওয়াফকারী, মানে ঘুরে ঘুরে তাওয়াফ করে না, এই আল্লাহ পাকের জীবন গাইডের ভিতরে যারা ঢুকতে চায়, আসতে চায়, এদেরকে নিয়ে। ওয়াল আকিফিন, এবং একান্ত ভাবে যারা লেগে থেকে এটাকে বাস্তবায়ন করতে চায়। অর রুকআই, এবং নতজানু হয়ে। আস সুজুদ, এবং মান্যতা স্বীকার করে অবনত হয়ে, মান্যতা স্বীকার করে অবনত হয়ে। অর রুকআই, এবং নতজানু স্বীকার করে, মান্যতা স্বীকার করে নত হয়ে।
অল আকিফিন একান্তভাবে যারা এই জীবন নীতিকে বাস্তবায়ন করতে চায়, লিত্তয়ফিন যারা বারবার বারবার চেষ্টা করে এগিয়ে যেতে চায়, এদেরকেই মূলত এদেরকেই সাথে নিয়ে ইব্রাহিম এবং ইসমাইলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার এই জীবন নীতি, আমার এই গাইড, আমার এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করো। আর এই ক্ষেত্রে যারা এই আসবে লিত্তাইফিন করতে, তাদেরকে সঙ্গে নিয়ে করো। আর যারা আকিফিন একান্তভাবে লেগে থাকতে চায়, তাদেরকে নিয়ে করো। অর রুক্কাই আসুদ এখানে বহু বচনে আসছে আর কি। লিত্তাইফিন শব্দটা দেখবেন উপরে খাড়া জবর আছে, আকিফিন বহু বচনে। তারপরে রুক্কা, রুক্কা মানে নতজানু হয়ে স্বীকার করা, আর সুজুদ মানে সেজদা, মান্যতা স্বীকার করা। তাহলে এই আয়াতটাতে আমরা বুঝলাম যে কোনো ফিজিক্যাল ঘর বা কোনো স্থানের পূজা উপাসনা বা অন্যতা নির্দেশ দিচ্ছেন না, নির্দেশ দিচ্ছেন ইব্রাহিম নবীকে যে কালিমাতে নির্দেশ দিচ্ছেন, সেই কালিমাত তিনি পূর্ণ করেছেন। যেরকম এখন আমাদের কাছে সম্পূর্ণ কোরআন ফাতিহা থেকে নাস পর্যন্ত 114টি সূরা আমাদেরকে এই অন্তর ভিতরে বাস্তবায়ন করতে হবে। আমাদের মনের ভিতরে, অন্তরের ভিতরে আমাকে মাহমুদুল ভাই, মাহমুদুল ভাই, কোরআনের সরি ভিতর ভাই, থেকে আমাদের পরীক্ষা আসবে। মাহমুদুল ভাই একটু ইন্টারাপ্ট জি ভাই, করি। জি ভাই। আপনার ওখানে লাইনটা মনে হয় ভালো না, খুব সম্ভবত। আমি কিন্তু পাচ্ছি না, ব্রেক হচ্ছে, কথাবার্তা এগুলো পরিষ্কার আসছে না, সবকিছু ইকো হচ্ছে এবং অনেক সময় গ্যাপও হচ্ছে। একটু কাইন্ডলি দেখবেন আপনার ওখান থেকে নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, আমি একটু এই স্থান চেঞ্জ করি। হ্যাঁ ভাইজান, এই জায়গায় কি ঠিক মতো শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, আপনি চালায় যান, মাঝখানে ডিস্টার্ব হইলে আবার একটু আচ্ছা, ইনশাল্লাহ ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে আমরা মাত্র দুইটি আয়াত পড়লাম, 124 এবং 125 দুইটি আয়াত পড়লাম। এখন আমরা পড়ব 126 নম্বর আয়াত। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, আর যখন বললেন ইব্রাহিমকে, আর যখন ইব্রাহিম বলল রব্বি যে আল হাদা বালাদান আমিনান, হে আমার প্রতিপালক, আপনি বানান একে, এই ফাউন্ডেশনকে, এই যে ফাউন্ডেশন বালাদ মানে এখানে শহর লিখেছেন। এখন ইব্রাহিম নবী যে শহরে বসবাস করেছে, ওই শহর যদি নিরাপদ হয়, তাহলে আমরা বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর আগে, তাহলে আমাদের এই জায়গাটা কি নিরাপদ হবে না? তাহলে আমরা যদি কোনো শহর বা কোনো জেলা, কোনো রাষ্ট্র নেই, তাহলে এইটা ওই একটা জায়গায় আটকে থাকতেছে। আমরা এইখানে এই বালাদ শব্দের অর্থ ফাউন্ডেশন বা এই জীবন নীতি বা জীবন গাইড, এই জীবন গাইডের ভিতরে যারা প্রবেশ করবে সেই নিরাপদ হবে। ইব্রাহিম নবী প্রার্থনা করতেছে আল্লাহর কাছে, হে আমার প্রতিপালক, আপনি তৈরি করুন এই ফাউন্ডেশনকে, এই গাইডকে, এই জীবন নীতিকে নিরাপদ হিসাবে। অরজুক আহলাহু, এবং জীবিকা দান করুন এর অধিবাসীদেরকে আপনি জীবিকা দান করুন। এই জীবিকা একটা খাবারের জীবিকা, পবিত্র জীবিকা, আর একটা হলো সৃষ্টিকর্তার থেকে আগত জ্ঞানের জীবিকা, যেটা মরিয়মকে দিয়েছিলেন এবং ওইটা দেখে জাকারিয়া নবী প্রার্থনা করেছিলেন বিগাইরি হিসাব, সেই জীবিকা। ঠিক আছে, আমরা এটাকে দুইটা জীবিকায় রাখবো। একটা হলো খাবারের জীবিকা, এটাও জীবিকা, আর একটা পাশাপাশি জ্ঞানের জীবিকা। যেহেতু এখানে সামারত শব্দটা আছে, তো ভালো খাবার দাবার খাওয়া, নিজের এই দেহটাকে গড়ে তোলার জন্য হালালান তৈজিবা খাবার খাওয়া, এটা একটা নির্দেশও আছে বটে। তাহলে অরজুক আহলাহু, আপনি জীবিকা দান করুন এর অধিবাসীদেরকে, মিনা সামারত, ফল ফসল হতে, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে বা যারা বিশ্বাস আনবে তাদের মধ্য থেকে আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি। এটা ইব্রাহিম নবীর একটা প্রার্থনা। এই প্রার্থনার পরিপ্রেক্ষিতে আল্লাহ একটা উত্তর দিয়েছেন, কলা ওয়ামান কাফারা, আর যে বা যারা এই সত্যকে প্রত্যাখ্যান করবে, অমান্য করবে, অগ্রাহ্য করবে,
ফাউমাত্তিউহু কলিলান, তাহলে তাকে আমি উপভোগ করতে দিব সামান্য, অল্প সামান্যই উপভোগ করতে দিব। সুম্মা আদতররুহু ইলা আযাবিন নার, এরপর তাকে বাধ্য করব আগুনের শাস্তির দিকে, আগুনের শাস্তি ভোগ করার জন্য তাকে বাধ্য করব। ওয়াবি ইসাল মাসির, আর তা কতই না মন্দ পরিণতি। দেখেন একটা ভয়ঙ্কর নোটিশ, যে ইব্রাহিম নবী প্রার্থনা করলো যারা এই আপনার ফাউন্ডেশনে, আপনার এই জীবন নীতিতে, আপনার এই বালাদে যারা প্রবেশ করবে তাদেরকে আপনি নিরাপদ হিসাবে গ্রহণ করুন এবং তাদেরকে উত্তম জীবিকা দান করুন, এই অধিবাসীদেরকে ফল ফসল থেকে। এখন ফল ফসল বলতে আমরা কি বুঝি? ফল ফসল, ফল তো সাধারণত এই বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দামি খাবার। এই দামি খাবার তো সাধারণ সবাই খেতে পারে না। তো আমি একটা জিনিস ভেবে দেখেছি, আমরা যে এই যে সবজিগুলো খাই এগুলো কিন্তু ফল, মরিচ ফল, তারপরে আপনার ধান ফল, বিভিন্ন তরি তরকারি সেগুলো কিন্তু ফুল থেকে বের হয়ে ফল হয়। তো ফল বলতে যে শুধু আপনার ওই আপেল, আঙ্গুর, কমলা, বেদানা এগুলো বিষয়টা এমন নয়, এই তরি তরকারি কিন্তু ফল। তো তার অধিবাসীদেরকে আপনি সুন্দর ফল ফসলের মাধ্যমে আপনি তাদেরকে জীবিকা দান করুন। অথবা এখানে আমরা নিতে পারি যে ওই যে বিগাইরি হিসাব, আপনার মরিয়মকে যে বিগাইরি হিসাব দেওয়া হয়েছে, সেই হিসাব ছাড়া জ্ঞান আপনি এই অধিবাসীদেরকে দান করুন। যারা বিশ্বাস আনবে তাদের মধ্য থেকে আপনার প্রতি, আর যারা শেষ দিনের প্রতি তাদের প্রতি। আল্লাহ উত্তর দিচ্ছেন ক্বালা ওয়ামান কাফারা, তিনি বললেন যে বা যারা এই সত্যকে গোপন করবে, আমি যে কালিমাত দিয়েছি কালিমাত যারা অগ্রাহ্য করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউমাত্তিউহু কলিলান, তাহলে এই সামান্য ভোগ সামগ্রী এগুলো সামান্যভাবে তাকেও দিব। সুম্মা আদতররুহু ইলা আযাবিন নার, এরপর তাকে বাধ্য করব ওই আগুনের শাস্তির দিকে নিয়ে যাব। ওয়াবি ইসাল মাসির, আর তা কতই না ভয়ঙ্কর পরিণতি। দেখছেন এখানে কি মেসেজ দিলেন, অথচ আমাদের কিন্তু ভিতরে কোনো নাড়াও আসলো না। আল্লাহ আমাদেরকে জাহান্নামের একটা বর্ণনা শুনাইলেন, আগুনের শাস্তির কথা শুনাইলেন, অথচ ভিতর থেকে কোনো নাড়াও আসলো না। আর যদি এখন কোনো প্রশাসনিক থেকে একটা মেসেজ আসতো যে একটু পরেই অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে, তাহলে কিন্তু ভিতর থেকে একটা কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। অথচ আল্লাহ পাক একটা মেসেজ দিলেন, ভয়ঙ্কর একটা মেসেজ দিলেন, এই বালাদে যারা প্রবেশ করবে তারা নিরাপদ হবে, আর যারা বালাদে প্রবেশ করতে কাফারা করবে তাহলে তাদের ব্যাপারে ভয়ঙ্কর শাস্তি নোটিশ দিলেন। আর কতই না নিকৃষ্ট এই পরিণতি। আমার কিছুই হলো না, ব্যক্তিগতভাবে আমার কিছুই হলো না। এখন আমরা দেখব 127 নম্বর আয়াত, যেই আয়াতের উপর ভিত্তি করে মক্কা মদিনার ওই অনুষ্ঠান, ওই নিয়ম নীতিটাকে জায়েজ করা হয়। আমরা দেখব এই আয়াতগুলোতে, এই আয়াতে, এই শব্দে শব্দে কি ওই মক্কা মদিনা ফুটে ওঠে নাকি ভিন্ন কিছু অর্থ এখানে দাঁড়ায়। তো অর্থ যেগুলো করা হয়েছে, আমি করেছি, এই অর্থগুলো, এই শব্দগুলো বিভিন্ন জায়গায় আছে, সেখানে এই শব্দগুলোর অর্থ আছে, সেইটাই নেওয়া হয়েছে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম, আর যখন উন্নতি করছিল, ইয়ারফাউ শব্দের অর্থ এখানে উঁচু করেছিল লেখা হয়েছে, এখানে উঁচু শব্দটা নিব না, আমরা লিখব উন্নতি। আর যখন ইব্রাহিম উন্নতি করছিল, আল কওয়াইদা পদক্ষেপগুলো, মিনাল বাইতি যত পরিকল্পনা, জীবননীতির যত পরিকল্পনাগুলো আছে, সেই পরিকল্পনাগুলো যখন পদক্ষেপ অনুযায়ী উন্নতি করছিল ইব্রাহিম, ওয়া ইসমাইল, এবং ইসমাইল এই বাস্তবায়ন করছিল, তখন তারা প্রার্থনা করছিল রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রতিপালক আপনি আমাদের থেকে কবুল করুন। দেখুন ইব্রাহিম নবীকে আল্লাহ কালিমাত দিয়েছে, সেই কালিমাত সে বাস্তবায়ন করেছে। এই যে 3টি আয়াত পিছনে পড়ে আসলাম, এইখানে ওই ঘরটাকে ঘিরে তোমরা ঘুরবা, ঘুরে ঘুরে তাওয়াফ করবা, এই ধরনের কোনো কথা কিন্তু এখানে পাচ্ছি না। এখানে পাচ্ছি কি কালিমাত বাস্তবায়ন, কোরআন বাস্তবায়ন, সৃষ্টিকর্তার গাইড বাস্তবায়ন। সেই গাইড বাস্তবায়ন ইব্রাহিম এবং ইসমাইল তারা উন্নতি করছিল, যত পদক্ষেপগুলো আছে, যত জীবন গাইডের জীবন নীতির পরিকল্পনাগুলো আছে, দুইজনে সেটি বাস্তবায়ন করতেছিলেন। বাস্তবায়ন করে করে
তারা আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। ইন্নাকা আনতা সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। এখন বিষয়টা হলো, মনে করেন আমাদের মাঝে আমাদের ওস্তাদ প্রায় 35 থেকে 40 বছর উনি এই কোরআনের উপরে দায়মান কায়মান আছেন। এখন আমরা কি ওনার অবস্থান, উনি যে অবস্থানে কোরআন চর্চা করে দাঁড়িয়েছেন, সেই অবস্থানগুলো স্মরণ করব, নাকি উনি যেই জায়গায় বসে এই কোরআন চর্চা করেন বা শুনান এই জায়গাটার পূজা উপাসনা করব, জায়গা স্মরণ করব? না, জায়গা স্মরণ করব না। যেহেতু এখন উনি জীবিত আছেন, তাই আমরা এখানে এসে ওনার কাছ থেকে লিসেন নিই, শিক্ষা নিই, কোরআন চর্চা করি, ঠিক আছে। একসময় যখন এনারা থাকবেন না, তখন কি এই জায়গার পূজা উপাসনা আমরা করব, নাকি এই ব্যক্তিটি তার এই 35-40 বছরের জীবনে আল্লাহ পাকের কি কি আদেশ নিষেধগুলো বাস্তবায়ন করে গেছেন, আমরা তার মাকাম, তার অবস্থানগুলো আমরা ফলো করব? তাহলে আমরা এই ব্যক্তি জীবনে আমরা দেখতে পারি যে আমরা এই যে আমাদের ওস্তাদ দিয়ে উদাহরণ দিলাম, তো এখানে কিন্তু ব্যক্তিটা কি সামনে চলে আসে, উনি যেভাবে কিভাবে উনি ওনার জীবননীতি বাস্তবায়ন করছেন, কিভাবে এই 35 বছর উনি কাটিয়ে দিলেন, এটাকে খুঁজে খুঁজে দেখা, তখন দেখা যাবে যে উনি ধ্যান জ্ঞান, উনি এই কোরআন নিয়ে আছেন, উনি 24 ঘন্টায় কোরআন নিয়ে আছেন, উপরে উঠে দেখা যায় উনি ওই কোরআনের সামনেই বসে আছেন। তো এইটা হলো ওনার অবস্থান, মাকাম। উনি এই মাকামে অবস্থান করে উনি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার এই অবস্থানকে আপনি কবুল করুন, আমি যে এই 35টা বছর কাটিয়ে দিলাম এই কাটানোগুলো আপনি কবুল করুন। সেইভাবেই ইব্রাহিম নবী আর ইসমাইল নবী এই প্রার্থনাগুলো করেছেন, হে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, আমাদেরকে যে দায়িত্বগুলো আপনি দিয়েছেন সেইগুলো আমরা পালন করতেছি, আপনি কবুল করুন। ইন্নাকা আনতাল আস-সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। এরপরে 128 নম্বর আয়াত, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে বানান মুসলিমাইনি লাকা, আপনার প্রতি সমর্পিত। পরিপূর্ণ স্যালেন্ডার কিভাবে করতে হয়, পরিপূর্ণ আত্মসমর্পণ অনুগত কিভাবে হতে হয়, আপনি সেইভাবে আমাদেরকে বানান, আপনি বানান, আপনি আমাদের উপরে ছেড়ে দিন, আমরা হব, বিষয়টা এমন নয়। এখানে দেখেন, রব্বানা ওয়াজআলনা, আপনি আমাদেরকে বানিয়ে নিন, আপনি বানিয়ে নিন। এখন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে চালান। এখন এখন আমরা যদি ওখানে বলি আমাদেরকে দেখিয়ে দিন, তাহলে তো আমরা এই দেখতে আছি এই পথে কত আঁকাবাঁকা পথ আছে, সেই পথে আমরা চলি, আমাদেরকে বিভিন্ন লোকে বিভিন্ন দিকে নিয়ে যায়। আর যদি আল্লাহর উপরে ছেড়ে দিই, আল্লাহ আপনি আমাদেরকে চালিয়ে নিন, তাহলে কিন্তু আল্লাহর উপরে একটা দায়িত্ব দেওয়া হয়। তো ইব্রাহিম নবীর আদর্শ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি প্রার্থনা এটাই করছেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে চালিয়ে নিন আপনার প্রতি পরিপূর্ণ সমর্পিত করে। অমিন যুররিয়াতিনা, এবং আমাদের এই বংশধারা থেকেও একটা ধারা, আমাদের সন্তানদের জন্য, পরিবারের জন্য আমরা এইভাবে কিন্তু দোয়া করি যে আমাদের সন্তানদেরকে আপনি কবুল করুন, আমাদের স্ত্রী পরিজনকে আপনি কবুল করুন। এইটা আছে আপনার 25 নম্বর সূরার শেষের দিকে আছে যে পরিবার পরিজনের ইমাম বানান, মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করুন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা, রব্বানা, ওখানে একটা দোয়া আছে, আপনারা দেখবেন 25 নম্বর সূরার শেষের দিকে আছে। তো আমরাও কিন্তু এই প্রার্থনাটাই করি আমাদের পরিবার পরিজনের জন্য, যে তাদেরকে আপনি আত্মসমর্পিত বানান, আপনার প্রতি এই আমার পরিবার থেকে, উম্মত থেকে, আমার আশেপাশে যারা আছে তাদেরকে সমর্পিত করুন আপনার জন্য। অমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক, এবং আমাদের বংশধারা থেকেও একটি উম্মত, একটি গোষ্ঠী, একটি জাতি সমর্পিত করুন। এই দোয়া কে না করে? আমরা যারা কোরআনের উপর আছি, আমরা তো প্রত্যেকেই চাই যে আমি যদি চলে যাই আমার বংশধারা থেকে যেন এই নিয়ম নীতি চলে, তারা যেন এই আমি যে বাস্তবায়ন করেছি আল্লাহ পাকের আয়াতগুলো, এইগুলো যেন আমার সন্তান, আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তানরা যেন করে। এই দোয়া কিন্তু আমরাও অটোমেটিক্যালি করি। ইব্রাহিম নবী এই আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন, তিনি এই দোয়া করে গেছেন। ও আরিনা মানাসিকানা অতুবা আলাইনা, এবং আপনি আমাদেরকে দেখিয়ে দিন, ও আরিনা, আমাদেরকে দেখিয়ে দিন, মানাসিকানা, দাসত্ব করার পদ্ধতি, মানাসিকানা, এখানে লেখা আছে ইবাদতের পদ্ধতি,
দাসত্ব কিভাবে করতে হবে, অথবা আলাইনা আপনার দিকে আমরা কিভাবে ফিরতে পারি, একমুখী হয়ে প্রত্যাবর্তন করে কিভাবে দাসত্ব করব, আমাদেরকে সেটা দেখিয়ে দিন পদ্ধতি। ইন্নাকা আনতা তাওয়াবুর আর রহিম, নিশ্চয়ই আপনি একমাত্র ফেরার প্রতিজ্ঞা গ্রহণকারী এবং দয়ালু দাতা। যারা আপনার দিকে ফিরবে তাদের প্রতি আপনি দয়ালু দাতা। তাহলে আমরা এই 128 নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম ইব্রাহিম নবী তিনি তার নিজের জন্য এবং তার সন্তানদের জন্য, পরিবারের জন্য প্রার্থনা করেছেন যেন তেনারা সমর্পিত থাকতে পারেন এবং দাসত্ব যেন সঠিকভাবে করতে পারেন। আমরা এই প্রার্থনাগুলো করব সব সময়, যেন আমাদেরকেও আল্লাহ পাক আপনি যেন আমাদেরকে সমর্পিত করে রাখেন এবং আমাদের দ্বারা আপনার দাসত্ব, গোলামি শব্দটা আরবি শব্দ, দাসত্ব, বন্দিগি দাসত্ব, ইবাদত আপনি আমাদের করিয়ে নিয়েন। নিশ্চয়ই আপনি যারা ফেরার প্রতিজ্ঞা গ্রহণকারী তাদের প্রতি আপনি দয়ালু দাতা। এখন আমরা দেখব 129 নম্বর আয়াত। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম, হে আমাদের প্রতিপালক, আর আপনি প্রেরণ করুন তাদের মাঝে একজন বার্তাবাহক তাদেরই মধ্য থেকে। তো এই প্রার্থনা ইব্রাহিম নবী করে গিয়েছে। এই প্রার্থনা আমরা আমাদের নিজেদের প্রতি করতে পারি যে আমাদেরকে বার্তাবাহক হিসেবে আপনার কোরআন যেন আমরা মুখে বলতে পারি, নিজেকে মানতে পারি, নিজের পরিবারকে এবং মানুষের কাছেও বলতে পারি, আমাদেরকে সেইভাবে গইরা তুলুন। আমরা এইটা প্রার্থনা করতে পারি। আমরা বলতে পারি না অমুক জায়গায় রাসূল বার্তাবাহক পাঠান, তাহলে আমাকে আমি ছোট করে ফেললাম। এখানে আমাদেরকে সামনে নিয়ে আসবো যে হে আমাদের প্রতিপালক, ইব্রাহিম নবী প্রার্থনা করেছে তাদের মধ্য থেকে একজন বার্তাবাহক আপনি নিযুক্ত করুন, আর আমরা প্রার্থনা করব আমাকে তৈরি করুন। আমাকে, এখানে যারা আপারা আছেন, ভাইয়েরা আছেন, যার জায়গা থেকে সে প্রার্থনা করবেন, যতটুকু জানবো ততটুকু মানবো, ততটুকু মানুষকে জানাবো। তো সেই প্রার্থনা করব যে হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে তৈরি করুন এই মানুষদের মধ্য থেকে, কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছি, এই মানুষদের মধ্য থেকে আপনি আমাকে উপযুক্ত করুন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে তেলাওয়াত করবে তাদের কাছে আপনার বার্তা সমূহ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে শিখাবে এই কিতাব, অল হিকমা, এবং কিতাবের বুঝ, এই বার্তা শিখাবে এবং বার্তার বুঝ বিস্তারিতভাবে ব্যাখ্যা সহকারে ফুসিলাত করবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধতা দেখাবে, কিভাবে চর্চা করলে, কিভাবে আয়াত বাস্তবায়ন করলে নিজের পরিশুদ্ধতা অর্জন হবে। আমাদের ওস্তাদ যেভাবে খুলে আমাদের কাছে বর্ণনা করেন, আমাদের মাঝে অনেক দুষ্টুটি এক সময় ছিল, এখন আস্তে আস্তে এই দুষ্টুটিগুলো আমাদের মাঝ থেকে দূর হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে আমাদের মাঝে যাকাত ঢুকতেছে, আমরা আমাদের ভিতরে পরিশুদ্ধতা ঢুকিয়েছি। চোখের পরিশুদ্ধি, কথার পরিশুদ্ধি, শোনার পরিশুদ্ধি, হাত পায়ের পরিশুদ্ধি, লেনদেনের পরিশুদ্ধি, মানুষের সাথে ব্যবহারের পরিশুদ্ধি, টোটাল কোরআনের পরিশুদ্ধি। আমরা পরিশুদ্ধিতে খুঁজে পাই না, আমরা শুধু ওই অর্থ সম্পদের দিকেই যাই। আমরা আমাদের ব্যবহারের পরিশুদ্ধিতে দেখব যে আমি মানুষের সাথে কি রাগের সাথে কথা বলি, হঠাৎ করে একটা রাগের সিচুয়েশন হলে তখন কি আমার দ্বারা সবর হয়, ধৈর্য ধরি আমি নাকি আমি আমার রাগের প্রকাশটা আমি দেখাই। তো পরিশুদ্ধতা সব কিছুর পরিশুদ্ধতা আসবে এখানে। টোটাল কোরআনটা, টোটাল কিতাবটা যদি আপনি বাস্তবায়ন করেন, আপনি যদি বুঝে পালন করেন, তখন আপনার ভিতরে এই টোটাল বিষয়গুলো পরিশুদ্ধতা আসবে। ইন্নাকা আনতা আল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান এবং পরিপূর্ণ বুঝের অধিকারী, পরিপূর্ণ জ্ঞানের অধিকারী আপনি। এরপরে দেখেন একটা ভয়ানক কথা 130 নম্বর আয়াতে, অমান ইয়ারগাবু আম মিল্লাতি, আর যে বা যারা মুখ ফিরিয়ে নিবে, যে বা যারা অগ্রাহ্য করবে, ফিরে যাবে আন মিল্লাতি ইব্রাহিম, ইব্রাহিমের আদর্শ থেকে। এই যে আদর্শ ইব্রাহিম বাস্তবায়ন করেছে, ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল, তারা তাদের জীবনে যে আদর্শগুলো বাস্তবায়ন করেছে, এই আদর্শ থেকে যারা বিমুখ হবে, এই আদর্শ থেকে তারা পিছপা হবে, ইল্লা মান সাফিহা নাফসাহু, তবে সে তো তার নিজেকেই নির্বোধ বানিয়ে রাখলো, নিজেকেই তো সে বোকা বানালো।
ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আর অবশ্যই আমরা তাকে মনোনীত করেছিলাম এই পৃথিবীর মাঝে। এই পৃথিবীর মাঝে ইব্রাহিমকে আল্লাহ পাক বাছাই করেছিলেন, মনোনীত করেছিলেন। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন, আর নিশ্চয়ই সে পরকালের মধ্যেও সংস্কারকদের অন্তর্ভুক্ত। যারা সংস্কারক, যারা সৎকর্মপরায়ণ, যারা এই পৃথিবীর জীবনে বাস্তবায়ন করে গিয়েছেন, তাদের মধ্যে সে অন্যতম থাকবে, তাদের অন্তর্ভুক্ত থাকবে। তো আমরাও যদি এই ইব্রাহিমের আদর্শ বাস্তবায়ন করি, তাহলে আমরাও এই সংস্কারকদের অন্তর্ভুক্ত হতে পারবো পরকালে। আর এই পৃথিবীর জীবনে আমরা মনোনীত হতে পারবো। আর যদি আমাদের নিজেদেরকে বোকা বানাই, আমরা এই ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ থাকি, আল্লাহ পাকের এই গাইড থেকে বিমুখ থাকি, তাহলে মূলত নিজেকেই নিজে বোকা বানালাম আমি। এবার 31 নম্বর আয়াত, ইয ক্বালা লাহু রব্বুহু আসলিম, যখন বললেন তাকে তার প্রতিপালক, তুমি সমর্পণ করো, তুমি আত্মসমর্পণ করো, নিজেকে স্যালেন্ডার করো। অল আসলামতু লিরাব্বিল আলামিন, সে বলল আমি আত্মসমর্পণ করলাম জগৎবাসীর সৃষ্টিকর্তার প্রতিপালকের প্রতি। দেখছেন, আল্লাহ পাক বললেন স্যালেন্ডার করো, সাথে সাথে স্যালেন্ডার করলো। আর আমাদেরকে যদি বলা হয় তুমি স্যালেন্ডার করো, আল্লাহ কিছুদিন সময় দেন, এখন তো এই পরিবারের ঝামেলা গুছাইতে পারি নাই, ঠিক আছে, এই ঝামেলা সেই ঝামেলা, আমাদের অজুহাত তখন দেখাই আল্লাহকে, রাত জাগতে পারি না, দিনের বেলা এত কষ্ট করি, রাত জাগি কেমনে, ঠিক আছে, সকালে এই অজুহাত, সন্ধ্যায় এই অজুহাত, ওই অফিসে যাওয়ার টাইম আছে এই জন্য সকালে বেশি পড়তে পারি নাই, বিকালে অমুকের সময় দেওয়া লাগছে পড়তে পারি নাই। এই আমাদের বিভিন্ন ভিন্ন ভিন্ন অজুহাত আমাদের মাঝে আছে। ইব্রাহিম নবী কিন্তু কোনো অজুহাত দেখায় নাই। যখনই বলছেন আল্লাহ তুমি আত্মসমর্পণ করো, অল আসলামতু লিরাব্বিল আলামিন, সাথে সাথে তিনি আত্মসমর্পণ করলেন জগৎবাসী সৃষ্টিকর্তার প্রতিপালকের প্রতি। তো আমরা এই যে 124 থেকে 131 পর্যন্ত এই কয়েকটি আয়াত পড়লাম। তো আয়াতগুলো পড়ে আমরা যেটা বুঝতে পারলাম, ইব্রাহিমের মাকাম, তিনি যে পজিশনে উঠে গিয়েছিলেন, সেই পজিশনে ওঠার কথাই আমাদেরকে জানিয়েলেন। তো 16 নম্বর সূরা লাস্টের দিকে আছে, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক তার কিছু নিদর্শন দেখিয়েছেন, আল্লাহ পাকের কিছু নিদর্শন দেখিয়েছেন, বাস্তবায়ন দেখিয়েছেন, কিভাবে তিনি 7 আকাশ এবং জমিন আল্লাহ পরিচালনা করেন, এগুলো তিনি দেখিয়েছেন। এবং বাকারার 260 নম্বর আয়াতে কিভাবে এই জীবন্ত মরা মানুষ এই মরা মানুষগুলোকে কিভাবে আল্লাহ পাক আলো দান করে, কিতাবের বুঝ দান করে, আলোকিত করে জীবন্ত করেন, এটা তিনি দেখতে চাইলেন। ওখানে একটা বুঝ লেখা আছে, ওই বুঝটা ওইখানে থাকুক, ঠিক পাশাপাশি একটা বুঝ আমরা রাখি, দুইটা বুঝই রাখি, একটা বুঝ ওখানে লেখা আছে, সেই লেখার বুঝটা আমরা সম্মান করছি, আমরা অবজ্ঞা করছি না, যে কিভাবে মরা মানুষ, ফিজিক্যালি মরা মানুষ কিভাবে জীবন্ত করেন, তো এইটা ওখানে লেখা আছে। আর আমি এই পাশে এই বুঝটা রাখছি, আপনারা বেয়াদবি ক্ষমা করবেন, আমি রাখছি হলো আমরা যারা জীবন্ত মরা এত চর্চা করছি, এত পড়ছি, তাও পরকালে চিন্তা আমাদের সেভাবে ঘায়েল করছে না, আমরা শুকরিয়া সেভাবে আদায় করতে পারছি না, আল্লাহ পাকের করণীয়গুলো যেভাবে আদায় করা দরকার সেভাবে পারছি না কেন, তার মানে আমরা এখনো এই জীবন্ত মরা আছি। তো সেইটা ইব্রাহিম নবী দেখতে চেয়েছিলেন আল্লাহর কাছে, আপনি কিভাবে করেন। তো তিনি বলছেন তুমি কয়েকটা পাখির সাথে সখ্যতা গড়ে তোলো, ভিন্ন ভিন্ন পাখিদের সাথে সখ্যতা গড়ে তোলো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করো, এরপরে সেই পাখিগুলোকে তুমি ছিন্ন ভিন্ন করে বিভিন্ন জায়গায় রেখে আসো, তার মানে বিচ্ছিন্ন আকারে বিভিন্ন জায়গায় রেখে আসো। এবারে তুমি তাদেরকে ডাক দাও, দেখো তোমার ডাক শুনে কিভাবে তোমার কাছে দৌড়ে চলে আসে। তো এটা দ্বারা এটাই আমি বুঝতেছি যে যখন এই বিশ্বাসী মানুষরা আল্লাহ পাকের গাইড দ্বারা নিজেদেরকে তৈরি করবে, মরা অন্তরটাকে যখন জীবন্ত করার চেষ্টা করবে, তখন আল্লাহ পাকের আয়াত যখনই তাদের সামনে আসবে, তখনই তারা বর্জ্য গতিতে ছুটে যাবে। এটাই সৃষ্টিকর্তার সাথে বান্দার একটা গভীর কানেকশন, ঠিক আছে। তারা অপকর্মে, বিভিন্ন ফাহেসায়, আবার বিভিন্ন বেহুদা কাজ তারা ব্যস্ততা থাকতে পারে না। তারা যখনই দেখে কোনো অহেতুক কাজ, তারা সেখান থেকে ফিরে আসে। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ দেখিয়েছেন যারা
এই আল্লাহ পাকের আয়াতগুলো বাস্তবায়ন করে, তাদের নিয়ম নীতি, তাদের অবস্থান, তারা বেহুদা কাজের ভিতরে সময় নিয়ে থাকতে পারে না, তারা সাথে সাথে কাম ব্যাক করে। তো ওইখানে ইব্রাহিম নবী বাস্তবে দেখেছেন কিভাবে এই মরা অন্তর ব্যক্তিগুলো কিভাবে আলোকিত হয় সেটা দেখিয়েছেন। এখন যদি ওইটা আমরা নেই যে মরা মানুষ কিভাবে জীবন্ত করে, তো এটা একটা অলৌকিকতা দেখা যাবে। তো অর্থ যেটা আছে সেটা থাকুক, পাশাপাশি আমরা এই অর্থটাও নিতে পারি। তো আমি এই 124 থেকে 131 পর্যন্ত আয়াত পড়লাম। ইব্রাহিম নবীর অবস্থান এবং ইসমাইলের অবস্থান, তারা কিভাবে তাদের জীবন নীতি বাস্তবায়ন করেছেন, তারা কিভাবে অটলভাবে থেকেছেন, কোন বাধা তাদেরকে নড়াইতে পারে নাই। তার সামনে অনেক পরীক্ষা নিরীক্ষা এসেছে, তিনি সবগুলো মোকাবেলা করেছেন। তিনি সর্বপ্রথম এই অংশীদারিত্ব তা দূর করেছেন। মানুষ এই সূর্য পূজা করে, মানুষ চাঁদের পূজা করে, মানুষ এই কামারের পূজা করে, এগুলো তিনি বর্জন করেছেন। এবং ধর্মীয় নিয়ম নীতি যারা পালন করে, ধর্মীয় অনুভূতি নিয়ে একেবারে নিবেদিত প্রাণ নিয়ে যারা এই উপাসনাগুলো করে, এখন আমাদের বাপদাদারা, আমাদের আত্মীয় স্বজনরা যেভাবে ধর্মীয় কালচারগুলো, মুরব্বীদের নিয়ম নীতিগুলো যেভাবে পালন করে, এটা তিনি বর্জন করেছেন। সর্বপ্রথম তার পরিবারে, তার সমাজে তিনি ঘোষণা দিয়েছেন, আমি তোমাদের এই নিয়ম নীতি বর্জন করছি। আমরা কিন্তু এইটা পারি না, কারণ কি আমরা সমাজের কাছে দায়বদ্ধ, আমাদের ইমান দুর্বল, নিজেরাও তো পরিপূর্ণতায় আসে নাই, যার কারণে নিজে ঠিক নাই, আমি আবার কি ঘোষণা দেব। তো ইব্রাহিম নবী কিন্তু তার আদর্শগুলো বাস্তবায়ন করে দেখিয়েছেন। তিনি সমাজে দেখিয়েছেন, পরিবারে দেখিয়েছেন, আত্মীয় স্বজনের মাঝে দেখিয়েছেন, আর দেখিয়েছেন আল্লাহকে দেখিয়েছেন। আমাদের ইবাদতবন্দিকে অনেক সময় মানুষ দেখে, কিন্তু অনেক সময় নিজের কাছে নিজের লজ্জা লাগে যে আল্লাহ যেভাবে চাচ্ছেন সেইভাবে নিজেকে গড়ে তুলতে পারি না। আমার কোরআন পড়া চর্চা আশেপাশে মানুষ দেখে, বলে যে আপনি তো সারাক্ষণ পড়তেই থাকেন, কিন্তু মনে হয় যে আল্লাহ যেভাবে পড়তে বলছেন সেভাবে পড়া হচ্ছে না, আমি ফাঁকিবাজি দিচ্ছি সৃষ্টিকর্তার কাছে। এই ফাঁকিবাজিটা ইব্রাহিম নবী দেন নাই। তিনি তার সর্বোচ্চ দিয়ে তিনি পরিবারে, সমাজে, তারপরে তিনি যে অবস্থানে ছিলেন সেই অবস্থানে তিনি বাস্তবায়ন করে পরিপূর্ণতা তিনি দেখিয়ে গিয়েছেন। আল্লাহ নিজেও বলেছেন ফা আতাম্মাহুন্না, অতঃপর সে সবগুলোকে বাস্তবায়ন করেছে। আর আমাকে যদি বলে, আমাকে যদি এই ধরনের কোনো কথা বলে, তাহলে আমার ক্ষেত্রে এত বড় একটা শব্দ আল্লাহ বলবেন না। তো আপনাদের মাঝে আমি এই ইব্রাহিম নবীর এই কথাগুলো রাখলাম, আপনারা এইগুলো পড়ে দেখবেন। এখানে কোনো প্রকার ফিজিক্যালি ঘর উপাসনা এখানে বলা হয় নাই। এখানে তার অবস্থান, তিনি যে অবস্থানে উঠে গিয়েছিলেন সেই অবস্থানের কথা বলা হয়েছে, এবং সেই ব্যাপারে প্রার্থনা করতে বলা হয়েছে যে ইব্রাহিম নবী সবগুলো বাস্তবায়ন করছে, তোমরাও এই আদর্শ বাস্তবায়ন করো। আর যে বা যারা এই আদর্শ থেকে বিমুখ থাকবে, 130 নম্বর আয়াতে, ইল্লা মান সাফিয়া নাফসাহু, তাহলে সে তার নিজেকেই বোকা বানিয়ে রাখলো। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, অবশ্যই আমরা তাকে মনোনীত করেছি এই পৃথিবীর মাঝে। আমাদেরকে কি এই কথাগুলো আল্লাহ বলতে পারবেন যে মোহাম্মদুল্লাহকে আমি মনোনীত করেছি, বা এখানে যারা আছেন প্রত্যেকে কি এই কথা আল্লাহ বলবেন যে সবাইকে আমি মনোনীত করেছি? হ্যাঁ, মনোনীত না করলে আমরা আসলাম কিভাবে? এত কোটি কোটি মানুষদের মাঝে আমাকে কেন নাড়া দেয়, আমাকে কেন কোরআন পড়তে বারবার করে? নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন। এখন আমাদেরকে ইব্রাহিম নবীর আদর্শগুলো বাস্তবায়ন করার পালা। তিনি যেভাবে দেখিয়েছেন সেইভাবে তার অবস্থানে অটলভাবে দাঁড়ানো, এই আয়াতগুলো বাস্তবায়ন করা, তাহলে ইব্রাহিমের নবীর আদর্শ বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আর আজকে মেন্টালি একটু ডিস্টার্ব আছে ইনশাল্লাহ, আর নেটের অবস্থা ভালো না। তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আপা নিবেন। আজকে তিনি তার পরিবারের সমস্যার কারণে আমাদের মাঝে তিনি আসতে পারেন নাই, এই জন্য হঠাৎ করে লাইভে আসা, হঠাৎ করে এই আলোচনা করা এটা একটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যারা আলোচনা করেন তাদের ওইভাবে মেন্টালি প্রস্তুত থাকে, যেহেতু প্রতিদিন তাদের আলোচনা করতে হবে, সেইভাবে তারা সেইভাবে সাজান। আর আমি তো হঠাৎ করে, আমি তো এইভাবে এখন পর্যন্ত আলোচনায় মাঠে নামি নাই, চর্চারত অবস্থায় আছি। তো সেই জন্য কথাগুলো যেভাবে ফুটিয়ে তোলা দরকার সেইভাবে আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে পারি নাই।
তো যতটুকু বলেছি আপনারা এই আলোচনাগুলো এই বাকারা 124 থেকে 131 পর্যন্ত, এরপরে ওসিয়াত করেছেন তিনি তার সন্তানদেরকে ওসিয়াতের বিষয়ে, তারপরে মাসজিদুল হারাম বিষয়ে পরবর্তীতে আহ দিক, কেবলা, বিভিন্ন দিক নির্দেশনা আছে পরবর্তী সাবজেক্টে। তো ওগুলো ইনশাল্লাহ সাজিয়ে ফেলা হয়েছে, আপায় আলোচনা করেছেন। তা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের মাঝে সত্য পরিষ্কার হবে। আমরা তর্ক বিতর্ক কম করব, আমরা গবেষণাটা বেশি করব, আমরা পুঁজি অর্জনের চেষ্টা করব। যারা তর্ক বিতর্ক বেশি করে, যারা অন্যের সাথে ডিবেটে জড়ায়, বা দেখবেন অমুকে ঠিক নাই তমুকে ঠিক নাই, আহ, এরা নিজের পুঁজি কম, ঠিক আছে? তো আমরা এগুলো কম করব। আমরা এই এই আলোচনাগুলো মিলাবো, কোরআনের সাথে মিলাবো। যদি নিজের না মেলে, নিজে বুঝতে না পারি, তাহলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো, আল্লাহ আপনি আমাকে বুঝিয়ে দিন, সঠিক মেসেজ দিন। তো আল্লাহ পাক আপনাকে আমাদেরকে সঠিক মেসেজ দিবেন। কিন্তু আমরা এটা বলবো না অমুকে ঠিক বলছে অমুকে ভুল বলছে, আমরা এইভাবে মন্তব্য করব না। মন্তব্য করবেন আল্লাহ, তিনি মন্তব্য করবেন যে মোস্তফা ওয়াহিদুজ্জামান একভাবে বলছেন, ওনার আজাল পর্যন্ত উনি এইভাবে ঠিক আছে, পরবর্তীতে এই লোকে যে বলছে, এটা এটা আল্লাহ পাক নির্ধারণ করবেন কে সঠিক বলছে কে বেঠিক বলছে। আমরা কেন এই এই সঠিক বেঠিক বলতে চাই? আমরা নিজেদের অবস্থান থেকে আমরা নিজেরা চর্চা করি না। টোটাল কোরআনটা আমাদের এখনো জানা হয় নাই, 6236টি আয়াত, তারপরে 114টা সূরা, আমাদের টোটালটা জানা হয় নাই। আমরা এর মাঝে কেন অন্যকে নিয়ে আমরা মগ্ন থাকব? আমরা আমাদের নিজেদেরকে নিয়ে মগ্ন থাকি, নিজেরা এই গবেষণা রিসার্চে মগ্ন থাকি, চর্চায় মগ্ন থাকি, তাহলে আমার আপনার মঙ্গল হবে ইনশাল্লাহ। সালামুন আলাইকুম। তাহলে আজকে এখানে রাখবো। আমরা এই বাকারার 124 থেকে 131 পর্যন্ত নিজেরা একটু রিসার্চ করে দেখি, নিজেরা একটু পড়ি, আর নিজেরা একটু পড়লে পরে আয়াতে আসবে না। যে এই যে লিত্তোয়াইফিন বলতে কি বোঝানো হয়েছে 125 নম্বরে? লিত্তোয়াইফিন মানে কি ঘরের চতুর্পাশে ঘোরা। আপনারা একটু চিন্তা করে দেখেন, একটা ঘরের চতুর্পাশে ঘুরলে কি লাভ আছে বলুন? মানে আমি যদি এই ওস্তাদের ঘরটার চতুর্পাশে ঘুরি, তাহলে কি হবে আমার? বা একটা কোরআন রাইখা, মনে করেন একটা কোরআন টেবিলে রাইখা, টেবিলের চতুর্পাশে যদি আমি ঘুরি, তাহলে আমার কি হবে? আমি যদি কোরআনটা খুলিয়া ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি আমি দেখি, তাওয়াফ করি, টোটাল কোরআনটার ভিতরে যদি আমি তাওয়াফ করি, তাহলে না আমি ওখান থেকে মেসেজ পাবো, আমি দিক নির্দেশনা পাবো। কোনটা আল্লাহ করতে বলেছেন, কোনটা আল্লাহ করতে বলেন না, আমি দিক নির্দেশনা পাবো। এখন যদি আমি কোরআনটা টেবিলে রাইখা চতুর্পাশে ঘুরি, বা ওই যে একটা কালো ঘর সেটা চতুর্পাশে ঘুরি, তাহলে কি নিয়ম নীতি পালন হবে? এখন ওখানের মানুষগুলো যদি কোরআন চর্চা করে আমাদের মাঝে, তাবলিগ ভাইরা যেভাবে দেশান্তর বিভিন্ন জায়গায় যেভাবে ঘুরে বেড়ান, ওখানে যদি এইভাবে কোরআনিক ভাইদেরকে শিক্ষা দিয়ে ট্রেনিং দিয়ে যদি সারা পৃথিবীতে ছড়িয়ে দিত, ওখানে বসে চর্চা করত, যেই যেই দেশের ভাষা, সেই সেই দেশের ভাষায় সেই জাতিদেরকে ওখানে বসে বসে গ্রুপ গ্রুপ করে যদি শিক্ষা দিত, যে বাংলাদেশ মানুষ এইখানে বসো, এখানে আমরা আজকে কোরআনের রিসার্চ করব, ওই আমেরিকার মানুষ এইখানে বসেন, এইভাবে যদি সৌদি পার্লামেন্ট বা ওখানে ম্যানেজমেন্টরা, মক্কা শরীফের ম্যানেজমেন্টরা যদি এইভাবে করতো, যে এই দেশের মানুষ এইখানে বসে করেন, তাওয়াফ করেন, একান্ত ভাবে লেগে থাকেন, কোরআন নিয়ে গবেষণা করেন, কি কি বুঝেছেন আপনারা সেটা নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যান, তাহলে আমরা বুঝতে পারতাম যে ওখানে কিছু দিক নির্দেশনা আছে, ওইখান থেকে শিক্ষা আছে। ওখানে যা পালন করে সব তাদের নিজেদের বানানো নিয়ম নীতি। দেখেন, মাথায় চুল কামানো, তারপরে ওই এক পোশাক পরা, যা মানুষ মরলে পরে পরে, এটা জীবিত অবস্থায় পরে। এরপরে নারী পুরুষ একসাথে ওখানে তাওয়াফ করে, তারপর আবার আরামে খায়, ঘুরে ঘাড়ে পিকনিকের মতো ওখানে ওখানে জীবনযাপন। তারপরে আহ অর্থ না বুঝে কোরআন চর্চা করে ওখানে বসে। তা আমাদের কোরআনের ভাই বোনেরা মাঝে মধ্যে দেখি যান, তারা ওখানে যান যে হজ ওমরা করে আসেন, বিশেষ করে ওমরা করে আসেন। তো মূলত ওখানে গিয়ে আপনি হয়তো একটু কোরআন পড়ে আসছেন, মনটাকে একটু তৃপ্তি নিয়ে আসছেন, যে আপনি
আল্লাহর ঘরে গিয়ে অনুশীলন করছেন। এখন যখন আপনি জানলেন যে ওইটা তাগুদের দ্বারা পরিচালিত হচ্ছে, তাগুতরা ওইখানে পরিচালনা করছে, সমস্ত মানুষ ওখানে যেতে পারছে না, শুধুমাত্র আর্থিক সচ্ছল ব্যক্তিরা যাচ্ছে সেখানে, অসচ্ছল ব্যক্তিরা যেতে পারছে না। তা আপনি জেনে বুঝেও এই কোরআনের এই যখন আল্লাহ এই কোরআনকে উন্মুক্তভাবে পরিষ্কারভাবে পরিষ্কার করছেন কোরআন, এখনো যদি আমরা এই ওমরায় যাই, হজে যাই, তাহলে আমার কাছে মনে হচ্ছে এই টাকা পয়সার হিসাব দিতে হবে আমাদেরকে, জবাবদিহি করতে হবে কঠিন ভাবে। আগে যা করছো করছো, বাপ দাদাদের নিয়ম নীতি এখনো কেন বাস্তবায়ন করতেছো? বাকারার 170-71 আছে যে আহ আল্লাহ যা অবতীর্ণ করেছে, এরা বলে যে আমাদের বাপ দাদারা যা করছে আমরা তাই মানবো, আমাদের বাপ দাদারা হজ উমরা করছে আমরা তাই করে বেড়াচ্ছি। তো এই টাকাগুলো ওইভাবে অপচয় না করে যদি আল্লাহ পাকের যে খাতগুলো আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে সেই খাতগুলোতে যদি তারা দিত, তাহলে টাকাগুলো সঠিক ব্যয় হতো, অপব্যয় অপচয় হইতো না। তো এখন সম্পূর্ণ টাকাটা অপব্যয় হচ্ছে, অপচয় হচ্ছে, কোনো কাজে আসতেছে না। সে এক চুল পরিমাণ সব পাবে না ওইখানে যদি কেউ যায়। এক চুল পরিমাণ সব তো দূরের কথা, বরঞ্চ সে শিরক করে আসতেছে। সে আল্লাহ পাকের ঘর আবিষ্কার, আল্লাহ পাক একটা ঘরের ভিতরে সে থাকতে পারে, বা ওই ঘর সেখানে যেভাবে সৌদিরা ম্যানেজমেন্টরা ওই টাকা পয়সা দিয়ে যেভাবে ভোগ বিলাসের সাথে আয়োজন করছে, আপনি তাদেরকে ভাগ ভাগ দিয়ে আসলেন, আয়োজনের ভাগ দিয়ে আসলেন। তো এখনো যদি আমাদের মাথায় এই বুঝগুলো না আসে, আর কবে আসবে? তো ইনশাল্লাহ আমরা এইগুলো ইব্রাহিমের এই অংশীদারিত্বগুলো আমরা পরিত্যাগ করব। আমরা ধর্ম পরিত্যাগ করব। ধর্ম ধর্ম আমাদের অন্তর থেকে দূর করতে হবে। আগে ধর্ম ধর্ম কালচার গুলো কি কি আছে এগুলো ইব্রাহিম নবী আগে ভাঙছেন। আগে এই মূর্তি পূজা, আগে এই ব্যক্তি উপাসনা, অন্তর পূজা, অন্তর থেকে এই বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন এই উপাসনার প্রতি আকর্ষণ, এগুলো ইব্রাহিম নবী বর্জন করছেন আগে। তো এরপরে তিনি ইবাদত বন্দিগি পরে করছেন। আমরা ইবাদত করে ভরে ফেলছি, অথচ আমাদের অন্তরটা এখনো কলুষিত। আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ পবিত্র করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ আপনি আমার অন্তরটাকে শিরক মুক্ত, অংশীদার মুক্ত, এই বেদাত মুক্ত, এই যে ধর্মীয় কালচার যা পালন করছে, বানানো ধর্মনীতি, এগুলো থেকে আপনি আমাদেরকে মুক্তি দিন, আপনি আমাদেরকে সঠিক বুঝ দিন। আমরা এইভাবে চাবো সৃষ্টিকর্তার কাছে, তাহলে সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা অনুযায়ী তিনি আমাদেরকে অল্প অল্প করে দিবেন। ঠিক আছে, আমরা যতটুকু বুঝতে পারি সেই অনুযায়ী তিনি দিবেন ইনশাল্লাহ। তিনি রাখেন, মন্দ তিনি রাখেন। তো আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের সকলকে কোরআনের উপর কায়মান রাখুন। আমরা যেন আল্লাহ পাকের আয়াতগুলো বাস্তবায়ন করে যেতে পারি, বিশ্বাসী হয়ে যেতে পারি। এবং তিনি প্রায় আয়াতে বলেছেন, তিনি আফসুস করে বলছেন, আমা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, ওরা আল্লাহর মর্যাদা দিতে পারলো না। প্রকৃত মর্যাদা হাক্কা কদরিহি, তার কদর অনুযায়ী করতে পারলো না। আমার এই আয়াতগুলো যখন আমি পড়ি তখন আমার খুব লাগে, কষ্ট লাগে যে মানুষকে এই আয়াত আল্লাহ বলেন কিভাবে? এটা হয়তোবা প্রাণীকে বলতে পারেন, কোন প্রাণী, জীবন্ত মরা প্রাণী, কিন্তু মানুষকে এই আয়াত বলতে বলেন কিভাবে যে ওরা আমার কদর দিতে পারলো না। অথচ এই মানুষকে সামনে আনার ব্যাপারে তিনি ফেরেশতাদের সাথে, ইবলিসের সাথে তিনি সৃষ্টিকর্তা হয়ে যেভাবে তিনি করেছেন, মোকাবেলা করেছেন, বা তিনি এই মানুষকে সম্মান দেওয়ার ক্ষেত্রে তিনি যেভাবে আমাদের ব্যাপারে ভূমিকা পালন করেছেন, বিভিন্ন আয়াতে দেখা যায়। সূরা সদের 38 নম্বর সূরার লাস্টের দিকে, এবং প্রায় 7-8টি জায়গায় যে তিনি এইভাবে আদমের পক্ষে সাপোর্ট দিয়েই তিনি তাকে সামনে নিয়ে আসছেন। তো আমরা এই গাইডগুলো পড়ে চর্চা করে যদি বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ পাকের এই হাক্কা কাদরিহি, তাকে মর্যাদা দেওয়া হবে। আর তা না হলে 6 নম্বর সূরার ওই লাস্ট 128, 27, 28 ওখানে আছে, হে জিন তুই তো সবই নিয়ে নিলি, তুই তো সবই নিয়ে নিলি। তো এটা আল্লাহকে একটা অপমান করা, আল্লাহকে একটা অপমান করা। আর মানুষের মধ্যে থেকে আমরা বলবো আমরা পৃথিবীর জীবনে সুন্দর একে অপরের দ্বারা আমরা পরস্পর সার্ভিস নিয়েছি, এখন কি আর কোনো উপায় আছে, কোনো সুযোগ আছে? আল্লাহ বলবেন এই আযাবেন নার, আগুনের ব্যবস্থা আছে, এখানে তোমরা অংশীদারিত্ব করো একা একি সুন্দর মিলেমিশে। তো আমরা এই পৃথিবীর জীবনে আল্লাহ পাকের এই আমা কদারু আল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহ পাকের এই কদর, আল্লাহ পাকের এই যে ইজ্জত, এই কোরআনের উপরে আমরা কায়েমান দায়েমান থাকবো। আল্লাহ পাকের আয়াতগুলো বাস্তবায়ন করব, শুধু পড়লেই হবে না,
আয়াত বাস্তবায়ন করতে হবে। আয়াতে যে দিক নির্দেশনা আছে, যার যেভাবে তৌফিক কুলায় সে সেভাবে পালন করবে ইনশাল্লাহ। তো সালামুন আলাইকুম, আজকে এই পর্যন্ত।